सुर सोरद सादले रसिक 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 सुर सबत सलोन लया ताल सुरन से सबत सलोन लया ताल सुर এখন গুণীজনের সামনে অংশমগ্রে বকরে আমার একটু শোনা যাচ্ছে নাকি আমি বেশি নার্ভাস হয়ে যাচ্ছি? এক পাশে বসে আছেন যিনি আমার নব জন্ম দিয়েছেন, একজন আমার বাল্যকালকে দেখেছেন, আরেকজন আমার পুত্রতুল্য যার কাছ থেকে আমি প্রচুর জ্ঞান আহরণ করেছি। আমার বই নিয়ে কিছু বলার আগে আমি একটা কথাই বলবো, অনুরোধ করব দয়া করে নিজের ব্রেনটাকে ভালোবাসেন। আমরা কিন্তু আমাদের ব্রেনকে ভালোবাসি না, আমরা আমাদের শরীরকে ভালোবাসি, পারফিউম মারছি, ক্রিম মারছি। ব্রেন কিচ্ছু চায় না। ব্রেন চায় সে সুস্থ থাকার জন্য যতটুকু যত্ন তাকে করতে হবে সেটা যদি আমরা মনোযোগ দিতে পারি। কারণ আমাদের গানটা কণ্ঠ থেকে আসছে না, ব্রেন থেকে আসছে। কন্ট্রোলের বাস, সম্পূর্ণ বাস। জানেন, আমি খোঁজ খবর করে ট্রেনের দাম ধার্য করার চেষ্টা করছিলাম। অবাক হয়ে গেলাম। পৃথিবীর এখন সর্বশ্রেষ্ঠ সুপার কম্পিউটারের নাম হচ্ছে এল ক্যাপিটাল। তার দাম হচ্ছে ৬,০০০ কোটি টাকা। দ্বিতীয় যে সুপার কম্পিউটার আছে তার নাম হচ্ছে ফ্রন্টিয়ার, সে ৫,৫০০ কোটি টাকা দাম। যখন দাম বিচার করা হলো যে ক্ষমতা আমাদের ব্রেনের, দেখা গেল সবচেয়ে নিরেশ ব্রেনটির দাম হচ্ছে ১০,০০০ কোটি টাকা। তারপর থেকে ইনফাইনাইট। আমরা কতটুকু গুরুত্ব দিয়েছি আমাদের ব্রেনকে ভাবুন তো। অথচ যারা গুরুত্ব দিয়েছেন তাদের ৩ জন আমার সামনে, আমার পাশে বসে আছেন, সামনে যে অনেকে বসে আছে, যারা বৈজ্ঞানিক, যারা ডাক্তার, তারা কাজে লাগিয়েছেন ব্রেনটাকে। আমরা ব্রেনটাকে কাজে লাগাতে হবে। এবং আমাদের একটা ধারণা ছিল 1998 এর আগে অব্দি যে যা ছোটবেলায় শিখবে সেটাই মোটামুটি ফ্লুইড ইন্টেলিজেন্স, ওটা ওই ২৮-২৭ বছর পর আর ইমপ্রুভমেন্ট লেভেলে ডিটেরিয়েট করবে। কিন্তু বিজ্ঞান এখন বলছে যে কোনো বয়সেই শেখা যাচ্ছে, সেটা ৯০ বছর বয়স হলেও শেখা যায়। আমার বাবা ৮৫ বছর বয়সে হিন্দি শিক্ষককে এনে হিন্দি শিখেছেন, ৯০ বছর বয়সে কম্পিউটারের টিচারকে এনে কম্পিউটার শিখেছেন। সম্ভব, যদি চাই সম্ভব। বিবেকানন্দ কবে বলেছিলেন, আমি চাই ইহাই জগতের মঙ্গল। ওই লোকটাকে আমি এবার দেখে নেবো যে তুমি এত কম বয়সে এত কিছু কি করে জানে। আজকে বিজ্ঞান সেই কথা বলছে। এই যে আমরা বলি না যে গলায় গান হবে না, গান মানেটা কি? গান মানেটা হচ্ছে আসল মেলোডি। তো মেলোডিটা কোথা থেকে আসছে? মেলোডি কিন্তু আমাদের রেজোনেশন কোথা থেকে আসছে? রেজোনেশন মানে হচ্ছে ল্যারিংস, প্যারিংস, মাউথ ক্যাভিটি, নাসাল ক্যাভিটি, সাইনাস। এগুলো তো হলো জায়গা। সেইখান থেকে
গান হবে না কি করে পারে? সে রেজোনেটরকে ইউজ করতে পারছে না। যদি ইউজ করতে পারে তাহলে সে গান করতে পারবে। তাকে ইউজ করতে শেখাতে হবে। অনেকে পারে না। যেমন একটা উদাহরণ দিই, আমার বাড়িতেই আছে আমাদের পদ্ম রান্না। সে যখন আমার গিন্নির সঙ্গে কথা বলে, বলে কি করছো, সেই পদ্ম যখন অন্য মনস্ক হয়ে গান করে, কি অপূর্ব গলায় গান করে, কারণ ওর কর্কশ গলা যায়। ছোটবেলা থেকে শিখে এসছে বাড়িতে কাজ করতে গেলে এই থ্রোয়িং কাজ কথা বলতে হবে। কিন্তু সে যখন অন্য মনস্ক হয়ে যাচ্ছে, যখন সে গান তার নিজেকে শোনাচ্ছে, তখন সে নিজের গলায় গাইছে অসাধারণ সুরে, নিজের গলা। আমাদের ভাগ্য সঙ্গীতে নিজের গলা আমরা ব্যবহার করি না। আমরা যখনই আমাদের কোনো আদর্শকে দেখি তার গলাটাকে নকল করার চেষ্টা করব। কি করে হবে? আমাদের ল্যারিংস ফ্যারিংস এইসব জায়গাতে যে ভোকাল কর্ড যেখানে আছে, আমাদের প্রতি সেকেন্ডে 1000-এর বেশি মাইক্রো অ্যাডজাস্টমেন্ট হবার পর আমরা এরকম একটা গান শুনতে পাবো। আমাদের ব্রেন কেন তাহলে নিজেদের গলাটা দিয়েছে? সকলের গলাটা এক করতে পারতো, কারণ করেনি। প্রত্যেকের গলা আলাদা, কেননা ব্রেন চিনতে পারবে। Mabani ni babare da ni da de mabani mani ni mamare da ni da mare da ba ba da ni da ni da ni ba ni da ni mamare da ni do re de da de ke sura do re de da de do re de da de re ke sura da de dure de sadle ah